আসসালামু আলাইকুম। ভোজনবাড়ি কিচেন থেকে আজকের রেসিপি মিক্স চাউমিন। মিক্স চাউমিনের জন্য নিয়েছি কিছুটা চিকেন, কিছুটা গাজর, কিছুটা বরবটি, কয়েক টুকরা কাঁচামরিচ এবং আদা রসুন কুচি। প্রথমে একটি পাতিল দিব, পাতিলে কিছুটা সাদা তেল দিব। তেলটা কিছুটা গরম হয়ে গেলে সেটার মধ্যে আদা এবং রসুন কুচি দিয়ে নিব। রসুন কুচিটা আগে থেকে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে ভাজা ভাজা করে নিলে খাবারটার স্বাদটা ভালো হয়। কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে তাতে আমি একটি পেঁয়াজ কুচি দিব, শুকনো কাঁচামরিচ দিব, মাংসের টুকরাগুলো দিয়ে দিব। মাংসের টুকরাগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এতে মাংসটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তারপরে 1.5 টেবিল চামচ মতো সয়া সস ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিব। তেল টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিব। গোলমরিচগুলো দিয়ে তেলের সাথে আবার ভালোভাবে ভেজে নিব। মাংসগুলা ভাজা ভাজা হলে খাবারের স্বাদ খুব ভালো হয়। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা সিদ্ধ করার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিব। মাংসটা সিদ্ধ হতে কিছুটা টাইম নেবে। আপনি 2-3 মিনিট মতো মাংসটা সিদ্ধ করে নেবেন। এই পেজের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে নিন। তারপরে কিছুটা গাজর কুচি দিয়ে নিব, বরবটিগুলো দিয়ে নিব, দিয়ে সেগুলো আবার ভালোভাবে ভেজে নিব। অনেকে ডিমটা আলাদাভাবে ভাজি করে নিয়ে আসে, কিন্তু আমি ডিমটা আলাদাভাবে ভাজি করব না। আমি একই পাতিলে ডিমটা ভাজি করে নেব। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি। পনেরো 20 সেকেন্ড পরে আমি ডিমটা আস্তে আস্তে নেড়ে দিব।
ডিমটা যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, দেখতেই পারতেছেন আমি যখনই নাড়াচাড়া করতেছি তখনই ডিমটা উঠে আসছে এবং পুরোটা সবজির মধ্যে আমি ডিমটা মিক্সড করে নেব। এবার আমি সেটাতে আমার সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে নিব। আমি এই চাউমিনটা রেসিপিটা দেখাইনি, বাট আমি এটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। চাউমিনগুলো দিয়ে আমি সবজির সাথে, চিকেন, সবজি, ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি এই ধরনের চাউমিন নিতে চান, খাইতে চান, টেস্ট করতে চান, তাহলে আমার পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আপনারা ঝাল, লবণ আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমার একটু মরিচ কম হয়েছিল, এই জন্য আমি পরবর্তীতে আর একটু গোলমরিচ অ্যাড করে নিয়েছি। গোলমরিচটা অ্যাড করে দেওয়ার পরে আমি চাউমিনটা খুবই ভালোভাবে মিক্সড করে নিয়েছি, যেন চাউমিনের গায়ে ভালোভাবে মরিচটা লেগে থাকে কিংবা ভালোভাবে মিশে যায়। খাবারের স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এইভাবে চিজগুলো ব্যবহার করতে পারেন। এভাবে চিজ ব্যবহার করলে চাউমিন খেতে অনেক মজা হয়। আমি কিছু পরিমাণ চিজ ব্যবহার করেছি। চিজটা দেওয়ার পরে পুরো চিজটা আমি চাউমিনের মধ্যে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব এবং 2-3 মিনিট মতো রেখে দেব। রেখে দেওয়ার পরে চিজটা ভালোভাবে চাউমিনের সাথে গলে যাবে। এভাবেই আপনারা ঘরেই তৈরি করতে পারেন মিক্সড চাউমিন।